ছবির সাহায্যে তোমাদেরকে একটা ভি আকৃতির উপত্যকার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, ভি আকৃতির উপত্যকাটা সাধারণত ইংরেজি অক্ষর ভি এর মতন দেখতে হয়ে থাকে। সেই কারণে কিন্তু এই উপত্যকার নাম হয়েছে ভি আকৃতির উপত্যকা। তাহলে বুঝতে পারলে তো যে ভি আকৃতির উপত্যকাটার নাম কেন হয়েছে? কারণ হচ্ছে এটা অনেকটা দেখতে ইংরেজি অক্ষর ভি এর মতন দেখতে হয়, সেই কারণেই এই উপত্যকাটার নাম হয় ভি আকৃতির উপত্যকা। ঠিক অনেকটা এই ধরনের। এবার এই উপত্যকার সঙ্গে আমরা কিছু কিন্তু বৈশিষ্ট্য করে নেব। এই জায়গাটা হচ্ছে ভূমি, হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটা শিলা আছে। এবার উপত্যকা কোন? এই জায়গাটাকে বলা হচ্ছে উপত্যকা। ছবিটা দেখতে পাচ্ছ যে ভি এর মতন এই জায়গাটা, এইগুলো হচ্ছে ভূমি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভি আকৃতির উপত্যকা। এবার এই ভি আকৃতির যে উপত্যকাটা, এটা কোথায় গঠিত হয় জানো তো? এটা হয় হচ্ছে আর্দ্র অঞ্চলে। কোথায় হয় বললাম? আর্দ্র অঞ্চলে এই ভি আকৃতির উপত্যকা। এই ভি আকৃতির উপত্যকা কেন তৈরি হয় এবার আমরা সেটা করবো। কারণ আর্দ্র অঞ্চলে যখন নদী প্রবাহিত হয় ধরো, তখন কি হয়, উপত্যকার মধ্যে কিন্তু নদী কি করে ক্ষয় কাজ করতে থাকে। এবার এখানে কি হয়, নদী নিম্নক্ষয়ের থেকেও পার্শ্ব ক্ষয় কিন্তু বেশি করে থাকে। তো সে কারণে কিন্তু কি হয়, নদী পার্শ্ব ক্ষয় করে, নিম্নক্ষয় করে, সে কারণে কিন্তু এখানে তৈরি হয় ভি আকৃতির উপত্যকা। তাহলে ভি আকৃতির উপত্যকা থেকে আমরা জানলাম যে কি না, ভি আকৃতির উপত্যকা সাধারণত আর্দ্র অঞ্চলে গঠিত হয়। এই ভি আকৃতির উপত্যকার আরো একটি নাম আছে, সেটা জানো কি? সেটা হচ্ছে বলা হয় গিরিখাত। তাহলে ভি আকৃতির উপত্যকাকে কি বলা হয় না, গিরিখাত। ঠিক এরকমই আরো একটি উপত্যকা আছে। আমি প্রথমেই বললাম নদী কিন্তু আর্দ্র অঞ্চলে একরকম ক্ষয় কাজ করবে এবং শুষ্ক অঞ্চলে আরেক রকম ক্ষয় কাজ করবে। ঠিক একইভাবে উপত্যকাও কিন্তু আলাদা রকম হবে। যেমন আর্দ্র অঞ্চলে গঠিত হলো আমাদের ভি আকৃতির উপত্যকা, এটাই যদি নদী শুষ্ক অঞ্চলে করতো তাহলে কি গঠিত হতো? আই আকৃতির উপত্যকা। তাহলে আই আকৃতির উপত্যকাটা একটু ছবি এঁকে দেখিয়ে দিই। অনেকটা এরকম টাইপের। ঠিক আছে, এইটা হচ্ছে আই আকৃতির উপত্যকা। তাহলে এই আই আকৃতির উপত্যকা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা হচ্ছে সাধারণত শুষ্ক অঞ্চলে হয়ে থাকে। ভি আকৃতির উপত্যকা সাধারণত আর্দ্র অঞ্চলে হয়ে থাকে। আর ভি আকৃতি উপত্যকার নাম হচ্ছে কি? গিরিখাত। আই আকৃতি উপত্যকার নাম হচ্ছে কি? ক্যানিয়ন। এখান থেকে অনেক কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর সবসময় মনে রাখবে যে আই আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য করে যদি আমরা পড়ি, বিষয়টা আমাদের সামনে আরো সহজ হবে।